দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আমাদের কত বড় মুরগি আনিছে দেখেন। আজ এটা আমরা রান্না করব, খেতে খুব স্বাদ লাগবে। প্রথমে আমরা কেটে নিব। দেখেন কত বড়টা, কি মোটা মোটা পাও, আর গায়ে কত তেল। যা সুস্বাদ লাগবে না, সেই স্বাদ লাগবে, খেতে খুব স্বাদ লাগবে। আপনারা দেখতে থাকেন, আমরা কুটা বাছা করে রান্না করব। জাগান যাচ্ছে না, বাপ রে বাপ, জাগান যাচ্ছে না। প্রথমে আমরা মুরগিগুলো ভালো করে পিস করে নেব। ভাজছেন কাটে না, বাপরে অনেক মোটা, বড়। অনেক বড়টা, দেখতে খুব সুন্দর। তেল একটু কম আছে, তেল কম থাকাই ভালো। বেশি তেল চর্বিওয়ালা মানুষের খাওয়া চলবে না। বাপ রে বাপ, খাসির ঠ্যাঙ্গের মাটান, অনেক বড় মুরগি, খেতে খুব স্বাদ লাগবে। উঠলেই এক গাবলা হয়ে যাবে, এত বড়টা। 2 কেজি 300 গ্রাম আছে। কত বড় বড় লেগ পিস। পাকিস্তানি মোরগ খাওয়া হয়, পোলট্রির মোরগ অনেক দিন পর নিয়ে আসা। তেল হয়ে গেছে, একদম তেল, এই যে হলুদ হলুদ তেল হয়ে গেছে। খাসির মাংস না খান পুষ্টু, অনেক মোটা। আজকের রান্নাটা পুরোপুরি দেখতে থাকুন। মাংসটা এত নরম না, দাঁত না থাকলেও তাই খাইতে পারবে, সেই নরম। মানে হাড্ডি হুড্ডিও সময়তে বুড়া মানুষের খাইতে পারবে। পোলট্রির মুরগি আসলে সবাই খেতে পারবে। পাটা কি বড় বড়, কত বড় বড় পা। আমাদের কাটাকাটি হয়ে গেছে, এখন আমরা ভালো করে ধুয়ে নেব। মাংসটা কাটা হয়ে গেছে, তো আজকে রান্নাটা বাবা করবে। তো রান্নাটা বাবা অনেকদিন পরে রান্না করছে, তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। ব্রয়লার মুরগি কিভাবে রান্না করতে হয় সেটা আপনারা দেখুন, ভিডিওটা পুরোপুরি দেখবেন কিভাবে আমি রান্নাটা করি। প্রথমে শুরুতে সরষের তেল দিলাম কড়াইতে, পরিমাণ মতো তেলগুলো একবারে, যেটুকু তেল লাগবে এই তেলগুলো একেবারে পরিমাণ মতো একবার আমি দিয়ে দিলাম কড়াইতে। আচ্ছা, তেলটা হিট হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, তেলটা হিট হতে হবে। কয়েকটা শুকনা মরিচ দেব, এর সাথে কয়েকটা তেজপাতা দিলাম। ঠিক আছে, এরপর আমরা কাঁচা জিরা দিলাম,
পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজগুলো হালকা করে ভাজতে হবে যাতে টেম্পার নষ্ট না হয়, বেশি লাল হয়। শুকনা লঙ্কা বাটা, তার মধ্যে এটা মশলা, শাল মশলা, কালো ফল, সাদা ফল বাবা দিলাম। নতুন মানুষ রান্না করছে কিটা স্বাদ হবে যে। আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, হলুদ দিলাম 2 চামচ পরিমাণ মতো, যেটা যতটুকু মাংস অতটুকু হলুদ। ব্যাস, লবণ দিলাম পরিমাণ মতো। এটা এখন ডাইলেশন করে একবারে একটু জল দিয়ে ডাইলেশন করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম, সব কিছু আছে এর মধ্যে একবারে। আপনারা দেখুন কিভাবে রান্নাটা হয়। এভাবে রান্না করলে আপনি ব্রয়লার মুরগি খেতে মনে হবে দেশি মুরগি মাংস খাচ্ছি, একবারে শক্ত কটকটে হবে। আচ্ছা, এরপরে ফিতে করা রসুন দিলাম, পরে আগে দিলে গন্ধ হবে। আচ্ছা, তারপর কাঁচা লঙ্কা কয়েকটা দিলাম। এইগুলো একবারে কষায়া, সিদ্ধ কষায় একবারে ঝোল হয়ে গেল। আগে ঝোলটা তৈরি করে নেব, তারপরে মাংস দেব। আপনি দেখেন 10 মিনিট অপেক্ষা করুন, অপেক্ষার পর তারপর মাংস দেব। দেখুন কিভাবে মাংস দিতে হবে। মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একবারে কষায় নিয়ে তারপরে মাংস দেবো। এগুলো একবার সিদ্ধ হয়ে যায়, পরে একটু জল থাকা চলবে না, সুন্দর করে আরও 2-4 মিনিট ফুটাতে হবে। তারপর আমি মাংসগুলো এর মধ্যে ছেড়ে দেব। কালারগুলো খুব এ হচ্ছে, পেঁয়াজগুলো গলে গেছে, মশলার সবগুলো ডাইলেশন হয়ে গেছে। দাগন দেখছে না গাছে এত ভারী, খুব ভারী। এখন মাংসগুলো দিয়ে দিলাম। ওগুলো মাংস আর সেই গন্ধ আমরা মাংসগুলো কষাতে থাকছি। একবার শেষ। আজ আমাদের নতুন মানুষ রান্না করছে। নতুন মানুষটা পুরো একটা লোক। রান্না করবে বললে রাঁধবেই না, আজ রান্না করতে বসছে। আমি আবার এরা ছোটোখাটো রান্না করি না, ব্যাপার বিষয় রান্না বড় করছো। বড় অনুষ্ঠান, আপনি বিয়ে হোক, অন্নপ্রাশন, ভোগ মৎসব, 400-500-1000 লোকের বাজেট আমার কাছে, এইসব রান্না আমি করি। আজকে সবাই বললো তো একটু দেখি রান্না করে দেখি অবস্থা হয়, করে কষায় নেব। এতে করে মাংসগুলো খুব টাইট হবে, গলার মাংস টাইট না হলে ভালো লাগে না, একদম দেশি মুরগির মতো। এখন হালকা একটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। পোলট্রির মাংস বেশি জল দিলে ভালো হয় না।
দেখুন মাংসটার কালার কত সুন্দর, সব কিছু কালারের উপর। কালার ভালো হলে সেটা খেতেও ভালো লাগবে। এইভাবে বাসাতে রান্না করবেন, দেখবেন কত রুচিসম্মত খাবার। দেখেন প্রায় হয়ে যাচ্ছে, আর 2 মিনিট পরে আমরা নামায় দেবো মাংসটা। রান্না শেষ, এখন আমরা নামায় দেবো। বোমা মাংসটা নামায় দাও। দেখো একবারে রসা রসা, খুব সুন্দর মাংস, খুব শক্ত। কালারটা দেখুন, খুব টেস্টি কালার হয়েছে, একবারে ফ্যান্টাস্টিক, সেই খাওয়ার মজা। হ্যাঁ, তাতে নামায় দাও। উপর দিয়ে দাও। ভালো রান্না এরকম হলে খাওয়ার মতো। স্বাদের রান্না, ফ্যান্টাস্টিক। থাক বাস, ওই থাক। খুব টেস্ট হয়েছে। একদম দেশি মুরগির মতো লাগছে, পোলট্রি মুরগি মনেই হচ্ছে না। আজকের রান্নাটা বাবা করেছে, তো সবাই রান্না করলে এরকম হয় না, অনেক খেতে অনেক টেস্ট লাগছে। খুব টেস্ট, একবার দেশি মুরগি ফেল, ফ্যান্টাস্টিক। এত সুস্বাদের খাবার হচ্ছে, মনে হচ্ছে খালি মাংসই খায়, মাংসই খায়। ও মাংসটা ভালো হয়েছে। সাদা ভাতের সাথে অনেক ভালো লাগছে খেতে। আপনারা যদি বাসায় এরকম করে না খান তাহলে এটা মিস করবেন। মাংসটা এত সফট, নরম, খেতে অনেক ভালো লাগছে। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর লাইক করতে তো অবশ্যই ভুলবেন না, সবাই লাইক করবেন। চিকেন লেগ পিস, মনে হচ্ছে না পোলট্রি মুরগি খাচ্ছি। স্বাদে ভরপুর, অনেক সুন্দর রান্না হয়েছে। আমার তো জিভায় জল এসে গেছে, যা রং চং, এত রং। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন। খুব ভালো হয়েছে, এই রান্নাটা ভোলা যাবে না।
সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। হুম